আমাদের ছেড়ে গেছে, আমাদের নিকুচি করেছে, ছেড়ে গেছে, যা বেশ করেছে। 24 বছর ধরে একটা টিম যেখানে 4 জন মেম্বার আছে এখনও। ফার্স্ট টাইম ঢুটি ইন পাবলিক, চিপ পপুলারিটি। আমাদের এই পথ চলায় আমাদের ট্রেনে অনেকে উঠেছে, অনেকে নেমে গেছে, কিন্তু ট্রেন তো চলছে। তিস্তা পারে যা রে নদীর পারে যা, তিস্তা পারে যা রে নদীর পারে যা, তিস্তা পারে যা রে নদীর পারে যা, তিস্তা পারে যা রে নদীর পারে যা। নমস্কার, সবাইকে স্বাগত আর্টেজ টিভিতে। আমি পূর্বাশা রয়েছি, আমার সঙ্গে রয়েছে টিম ভূমি। আপনারাও নিশ্চয়ই এতক্ষণ গান শুনতে শুনতে তিস্তা পাড়ে কিছুটা ভ্রমণ করে নিয়েছেন, বলাই বাহুল্য। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমি। সবাইকে ওয়েলকাম আর্টেজ টিভিতে। সৌমিত্রদা, তুমি রয়েছো আমার সঙ্গে, তোমার পরিবারের সদস্যরা রয়েছেন, ভূমি পরিবারের সদস্যরা। যেটা একটা বিশেষ একটা সময় হয়তো আমরা এসে দাঁড়িয়েছি। ভূমি পায়ে পায়ে 25 বছর। এই 25 বছরের তো একটা মানে মাইলস্টোন বলা চলে। তার আগে যখন এই যে ভূমি শুরু, যেটা যদি বলি শুরুর দিনগুলো, তারপরে এই 25 বছরে এই ছোট্ট করে যদি জার্নিটাকে তোমাকে ব্যাখ্যা করতে বলি, কি বলবে? স্বপ্ন, একেবারে স্বপ্ন স্বপ্ন দেখেছি, স্বপ্ন পূরণও হয়ে গেছে। আর কি বলবো, 25 বছর টিকবো কোনো দিন ভাবিনি। টিকবো মানে কি, মানে ফিজিক্যালি বলছি না, যে আমাদের গান 25 বছর পরেও পপুলার থাকবে, লোকে শুনতে চাইবে। একটাও পাস নেই আমাদের, মানে সমস্ত পাসেস এক্সস্টেড হয়ে গেছে। এরকম একটা দিন আসবে আমরা কল্পনা করতে পারিনি, সত্যি তাই। 25 বছরে তো বেসিক্যালি একটা গানের লংজিভিটি যে যতদিন হয়, এই 25 বছর একটা গান এত লাস্ট করেছে, খুব কম শিল্পীদের হয়। কিন্তু তার মানে সেই গানের মধ্যে কিছু আছে, সেই লোকেদের একটা ছুঁয়ে যায় সেই গানগুলো। তো আমার মতে সেই এটা লাস্ট করেছে, যে লোকেদের স্মৃতিতে থেকে গেছে, ওই আর কি। 25 বছরের ভালোবাসা পাওয়া সবের থেকে, এটাই বোধহয় আমার মনে হয় আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আর এটাই আমাদেরকে মানে আরও নতুন গান বা এরকম আমাদের করার, মানে সেটা আমাকে আরও আমাদেরকে ইন্সপায়ার করে। আমার খুব ভালো লাগছে যে 25 বছর আগে গান যে অ্যালবাম করেছি, আজকে ওর লোকজন রিকোয়েস্ট করছে ওই গানগুলো। 25 বছর যেটা নিয়ে আমরা কথা বলছি, তোমাদের 1999 সালে শুরু ভূমির শুরু করার যে মানে একটা চিন্তা ভাবনা তো ছিল। কি থেকে ভূমির মানে ভূমিষ্ঠ হওয়া কিভাবে শুরু, সেটা যদি বলো। কে জানি না, সিরিয়াসলি হয়ে গেছে আর কি। আর গান বাজনা ভালোবাসতাম, বড় বড় ওয়েস্টার্ন গান গাইতাম, কভার্স করতাম, কিন্তু একটা জিনিস মাথার পেছনে ঘুরতো, সেটা হচ্ছে আমি জীবনে জিম মরিসন হব না, নীল ডায়মন্ড হব না, বব মার্লে হব না, কিন্তু আমি সৌমিত্র রায় হতে পারি। কিন্তু কীভাবে হব? আই হ্যাভ টু, only way you can be is by writing your own songs. And luckily I got a very good team, যারা মিউজিশিয়ানস। আমি বলছি যে ভূমি ইজ ভেরি ফর্চুনেট যে এখনও আমরা 4 জন লাস্ট 24 বছর ধরে আছি। 24 বছর ধরে একটা টিম যেখানে 4 জন মেম্বার আছে এখনও। আরজেশ ইজ দ্য লেটেস্ট মেম্বার, তাও ওর 7-8 বছর হয়ে গেল, 2015-এ জয়েন করেছে। তো উই আর ভেরি লাকি যে আমাদের এই পথ চলায় আমাদের ট্রেনে অনেকে উঠেছে, অনেকে নেমে গেছে, কিন্তু ট্রেন তো চলছে। একদম এই পথ চলা, এই ট্রেন আরও গড়গড়িয়ে চলুক। তুমি যখন বললে যে ট্রেনে অনেকে উঠেছে, অনেকে নেমেছে, যখন অনেকে ছেড়ে চলে গেছেন, তোমাদের হাত ছেড়েছেন, তখন সেই জায়গাটা খারাপ লাগা কাজ করেনি? সেটা সামলেছো কী করে? আমি I don't want to talk about the sad part. I am here to celebrate 25 years, not talk about sad things. Sorry. তো খারাপ জিনিসটা আমরা বাদ দিয়ে আমরা ভালো জিনিসটা নিয়ে এগিয়ে যাব। ভালো জিনিস যদি দেখি, ভূমি বাংলা ব্যান্ড হিসেবে জাতিসংঘে যখন গান গেয়েছিল, খুব সম্ভবত 2006, সেটাও তো একটা ভূমির একটা অ্যাচিভমেন্ট। সেই অভিজ্ঞতা যদি কিছুটা শেয়ার করো। 2006 12th জুলাই আমাদের অনুষ্ঠান হয়েছিল রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার্সের নিউ ইয়র্কে, ড্যাগ হ্যামারস্কোল্ড অডিটোরিয়ামে, যেখানে 430টা সিট ছিল
কিন্তু লোক হয়ে গেছিলো তার থেকে অনেক বেশি। এবং ওই অডিটোরিয়ামের মধ্যে মাত্র 5 জন বাংলা ভাষা বুঝতো বা বলতে পারতো। তারা হচ্ছে 5 জনেই বাংলাদেশি। কিন্তু ইউএন অ্যাম্বাসাডার, ইন্ডিয়ান অ্যাম্বাসাডার টু ইউনাইটেড নেশনস ওয়াজ রনেন সেন। তখন উনি আসতে পারেননি, কারণ তার আগের দিন একটা ঘটনা ঘটে গেছিল, ইসরায়েল আর জর্ডানের একটা কনফ্লিক্ট। তো দে হ্যাড এমার্জেন্সি মিটিং। কিন্তু আমাদের 1 ঘন্টার অনুষ্ঠানটা হয়ে গেছিলো 1 ঘন্টা 36 মিনিট, বিকজ দে লাভড আস। তো তারপর অনুষ্ঠানের পরে ওরা এসে আমাদের সঙ্গে ছবি তুলেছিলেন এবং অটোগ্রাফ নিয়েছিলেন অনেকে, সব বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ। খুব ভালো, ওটা একটা মানে অন্য লেভেলে একটা। খুব সম্ভবত ভূমি মনে হয় প্রথম বাংলা ব্যান্ড হিসেবে আমি বলছি তোমাকে এই জায়গাটায় পৌঁছেছি। আমাদের আগে ওই মঞ্চে ড্যাগ হ্যামারস্কোল্ড অডিটোরিয়ামে, ড্যাগ হ্যামারস্কোল্ড ওয়াজ দ্য সেকেন্ড সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশন। তো ওই মঞ্চে আলী আকবর খান সাহেব, শুভলক্ষ্মীজি, পণ্ডিত রবিশঙ্কর এবং লতাজি, এই 4 জন মানে ওনারা পারফর্ম করেছিলেন ওই মঞ্চে। তারপরে ভূমি, ইট ইজ নট এ জোক। আমি ওই মঞ্চটাকে প্রণাম করে উঠেছিলাম এবং আমরা ফাটিয়ে দিয়েছিলাম সেদিন। একদম। সেটা তো একটা মাইল ফলক তোমাদের জন্য বটে। একটু দাদা তোমার কাছ থেকে শুনবো, তুমিও ছিলে সেই এটা, তোমার অভিজ্ঞতাটা। আমি মনে হয় যে ওটাই আমাদের একমাত্র শো যেখানে আমরা ধুতি পরে অনুষ্ঠান করেছিলাম। হ্যাঁ, আমরা তো ফার্স্ট অ্যাটলিস্ট হবে ওটাই, যেখানে আমরা ধুতি পাঞ্জাবি পরে উঠে, কেন আমরা জানতাম যে আমরা শুধু আমাদের গান না, আমাদের কালচার, আমাদের দেশের সব কিছু আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি। আর যেরকম সৌমিত্রদা বললো যে 4-5 জন ছাড়া কেউই ছিল না যারা বাংলা ভাষা বোঝে। তো সেটা মানে বাংলা আমাদের গান ভাষাটা না বুঝেও কিন্তু আমাদেরকে শো এক্সটেন্ড করতে হয়েছিল। আমাদের বোধহয় 1 ঘন্টার টাইম ছিল, সেটা 1 ঘন্টা 20 মিনিট বা কিছু এরকম, ওদের রিকোয়েস্টে এরকম কিছু একটা 1.5 ঘন্টার মতো আমাদেরকে শো এক্সটেন্ড করতে হয়েছিল। ওরা এত ওদের ভালো লেগেছিল। তো অবভিয়াসলি ওটা একটা এমন এক্সপিরিয়েন্স বা এমন যেটা মানে স্বপ্নেও ভাবিনি। লোকে বলেন আমি স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন ফুলফিল হলো। তা আমি বলবো যে আমি এরকম অতটা স্বপ্ন দেখার সাহসই করিনি কোনোদিনও। তো সেটা জীবনে আসা মানে ইটস এ হিউজ থিং। আর আমরা সেটা নিজেদের ঠিকভাবে আমাদের কালচার, আমাদের মিউজিক, আমাদের সব কিছু প্রেজেন্ট আমরা করতে পেরেছি সবার সামনে, মানে গ্লোবালি আর কি। তো সেটা মানে ইটস এ চেরিশিং মোমেন্ট, অল থ্রু আউট মনে থাকবে এটা। আমার তো খুব ভয় ছিল ফার্স্ট টাইম ধুতি ইন পাবলিক। এর আগে ছিল শুটিং আর ওইসব, কিন্তু ইন পাবলিক ফার্স্ট টাইম ধুতি। তো লাকিলি একটা মানে নট আ রিয়েল ধুতি, ইলাস্টিক ছিল। হ্যাঁ, বাট আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল অডিয়েন্স, মানে অবাঙালি মানে বিদেশি লোক আমাদের গান দেখছি রিয়্যাক্ট করছে। আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ। ভূমি যেটা বলা হয় ব্যান্ড কালচার, লোক গানকে সামনে তুলে ধরা, তোমাদের কি এই ধারণাটা মানে প্রথম থেকে এই ভাবনাটা ছিল? আমাদের হ্যাঁ, উই ওয়ার ইন্সপায়ার্ড বাই বাংলা ফোক, এটা তো ডেফিনেট। কিন্তু শুধু বাংলা ফোক না, আমি যতটুকু জানি সেটা হচ্ছে দ্য সোর্স অফ অল মিউজিক ইজ ফোক। অল মিউজিক, যে কোনো ক্যাটাগরি বলো, সোর্স বা দ্য ইনিশিয়াল ইম্পেটাস ইজ ফোক। সেটা পরে হেভি মেটাল হয়ে গেছে, নানা রকম জিনিস হয়েছে। তো আমাদেরও সেইভাবে আমাদের নানা রকম গান আছে যেগুলো, যেরকম L9 বাস বা দুষ্টু হাওয়া, এ অল ওয়েস্টার্ন টাইপ। তারপরে কান্দে শুধু মন, দ্যাট ইজ রেগে টাইপ। আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে কিন্তু বাংলার স্বাদটাকে রেখে নতুনভাবে পেশ করা, এটাই আমাদের ছিল মূল উদ্দেশ্য বলা যেতে পারে। কে কেমনভাবে নেবে অতটা ভাবিনি, কিন্তু দেখলাম যে ভালোভাবে নিয়েছে।
ভীষণই ভালোভাবে নিয়েছো। অর্জেশের কাছে আসবো এবার। তুমি পরে যুক্ত হয়েছো এই ভূমি পরিবারে, তোমার জার্নিটা যদি বলো। আমার জার্নি বলতে আমি গান লিখি অনেক স্কুলের দিন থেকে, কিন্তু সেটা হচ্ছে অন্য ভাষায়, ইংলিশে এবং হিন্দিতে। হিন্দি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল। বাংলাতে আমি গান লিখতে শুরু করি অনেক পরে, 2010 বা 2012। বাবা তখন নোটিস করে যে আমি গান ইন্টারেস্টেড, আর আমি স্টেজ পারফরমেন্সও করি। তো তখন আমায় ইনভাইট করে যে স্টেজে জয়েন করতে। খুবই নার্ভাস লাগতো শুরুতে, বাট এখন ওদের সাথে এতদিন ধরে বাজিয়ে এখন আমার নার্ভাস লাগে ওর সাথে গান বাজনা করতে। কেন সেটা? ওর এনার্জি কোথায় আর আমার এনার্জি কোথায়? কার এনার্জি বেশি? ওর। আচ্ছা, তোমার কাছে বলো। যৌবনটা যার বেশি, মানে একদম একদম। আর একটা জিনিস, এই যে যখন বাবার সাথে পারফর্ম করছো, যদি একটু ভুলভ্রান্তি তো হতেই পারে, সেখানে কি খুব কড়া বকা টকা খাও? শুরুতে খেতাম, সেটা ইদানিং কমেছে। তো শুরুতে বহুত বকা খেতাম, বাট ওই আর কি, পারফেকশন আর পারসিউট অফ এক্সেলেন্স এটাই খুব দরকার। তো ওইটাই এখন আই হোপ অ্যাচিভ করতে পেরেছি। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো তোমাকে, যদি আমরা বাংলা ব্যান্ডের সুসময় যদি দেখি 2000-এর ওই সময়টাতে, তখন রমরমা, তারপরে কিন্তু কোথাও গিয়ে বাংলা ব্যান্ডের যে জোয়ার যদি বলি, তাতে কিছুটা ঘাটতি ছিল। তোমার কি মনে হয় যে এই যে ঘাটতিটা সব ব্যান্ড, মানে আমি ওভারঅল বাংলা ব্যান্ড হিসেবেই বলছি, কেন? দুটো কারণ আছে। একটা হচ্ছে যে স্বরচিত গান কমে গেল, কভার্স বেশি করতে শুরু করলো ফর চিপ পপুলারিটি। ফাটাফাটি শো করেছে, কি গিয়েছে? হৃদ মাজারে, ঘোড়ার ডিম। আমরাও হৃদ মাজারে গিয়েছি, কিন্তু 12টা গানের মধ্যে হয়তো 2টো গান আমরা প্রচলিত করেছি, কি 3টে গান। 9টা গান তো আমাদের নিজেদের গান। আরেকটা হচ্ছে FM তখন বিরাট একটা কি বলবো, আমাদেরকে সাহায্য করেছিল সব ব্যান্ডকে। তারপরে শুধু ব্যান্ড কেন বলবো, সব সোলো আর্টিস্টদের সাহায্য করেছিল একটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার, এবং রান্নাঘরে গান পৌঁছে গেছিল। সো সেই সময়কার যারা শিল্পী, তারা এখনও রমরমিয়ে করছে, কিন্তু নিজেদের গান করছে। যারা নিজের বেসিক গান করছে তাদের গান কিন্তু টিকে যায়। আর যারা নিজেদের গান করে না, শুধু কভার্স করে, লাফালাফি করে, ধুতি পুতি পরে, ওই যে কী সব আজকাল ধুতি বেরিয়েছে না, সে ইলাস্টিক ধুতি, সেগুলো পরে এও বেটা পরে ওইসব। ওটা হ্যারেম প্যান্ট। হ্যাঁ, ওইসব পরে ওই আর কি, আমার কাছে ধুতি, কালারফুল ধুতি, ওই নিয়ে স্টেজে চুল ঝাঁকি হ্যান্ড ত্যান। রবি, সিং ইয়ার সং প্রপারলি অ্যান্ড গেট আউট। একদম, আমাদের আড্ডা জমে উঠেছে। ভূমির আগামী পরিকল্পনা সম্পর্কে জানবো একটু, কি আসতে চলেছে? কিচ্ছু না। 25 বছর, যেহেতু 25 বছরে তো নিশ্চয়ই একটা স্পেশাল কিছু আসবে। ভূমির যারা শ্রোতা রয়েছেন তারা তো অপেক্ষায় রয়েছেন। আমাদের একটা লাইভ অনুষ্ঠান রবীন্দ্র সদনে হচ্ছে 27শে জুলাই। সেটাও আমি বেশি বলতে চাই না, কারণ আপনাদেরকে মানে ক্ষমা চাইছি, আর পাস নেই, সব পাস শেষ। আমার বউও পাস পায়নি। আমি বলেছি তুমি পেছনের এদিক দিয়ে এসো। যাই হোক, কুকুর আছে বলে ও যেতে পারবে না, কিন্তু আমার ছোটো ছেলে, আমার ছেলের বউ, ওরা সব আসবে, দেখা যাক। হ্যাঁ, we just want to enjoy ourselves, you know. We don't want to look back and cry about আমাদের ছেড়ে গেছে, আমাদের নিগুজি করেছে, ছেড়ে গেছে, যা বেশ করেছে। এইভাবে এই কনসার্টটা এটাও দেখাবে যে কিভাবে নতুন প্রজন্ম এখনো অবধি ভূমির গান গাইছে। এত বছর, 25 বছর ধরে গানগুলো সাস্টেন করেছে। এখনও যারা ইয়াং জেনারেশনের লোকেরাও গানগুলো অ্যাপিলিং পাচ্ছে, আর ওরাও গাইছে নিজেদের ভাবে। তো ওইটাও হাইলাইট করবে কনসার্টটা। তো আমরা আড্ডা শেষ করব, গান দিয়ে শুরু করেছিলাম, গান দিয়েই শেষ করবো। শীতল মাসে চখার দেশে দূর বহু দূর বহু দূর, মাঝি কেন গুণ বাঁধিস নে, গান কেন আজ ধরিস নে, যাব আমি শীতল মাসে দূর বহু দূর বহু দূর। মাঝি আমারে লইয়া হাসন, নিঝুম রাতে লইয়া হাসন,
শীতল মাসে চখার দেশে দূর বহু দূর বহু দূর। অসাধারণ ভূমির যাত্রাপথ আরও বহুদূর বিস্তৃত হোক, আরও 25 বছর এগিয়ে যাক। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন টিম ভূমিকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি এইচডির পর্দায়।